চট্টগ্রাম কাস্টম হাউস দেশের প্রধান সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শুল্ক স্টেশনটি এককভাবে দেশের সবচেয়ে বড় শুল্ক পয়েন্ট। কাস্টম হাউসের তথ্য মতে ২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্য ১,২,২৯৫ কোটি টাকা, যা জাতীয় রাজস্ব বোর্ডে শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রার প্রায় ১/6। চলতি অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে আদায় হয়েছে ৩৮,০০২ কোটি টাকার বেশি। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৩৫,৯০৩ কোটি ৪১ লাখ টাকা। গতবারের চেয়ে বেশি আদায় হয়েছে ২,১০০ কোটি টাকা, অর্থাৎ প্রবৃদ্ধি বেড়েছে ৭.০৬%। সংশ্লিষ্টরা বলছেন, শুধু রাজস্ব আহরণ নয়, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে মনোযোগ দিতে হবে। আমাদেরকে আগে আমলাতান্ত্রিক জটিলতা শেষ করতে হবে, ওয়ান স্টপ সার্ভিস করতে হবে, শুধু মুখে বললে হবে না, কাজে করতে হবে। তো ব্যবসাবান্ধব পরিবেশ ক্রিয়েট না হলে ব্যবসায়ীদের উপর শুধু টার্গেট দিয়ে রেভিনিউ আর্ন করলে হবে না। রাজনৈতিক পরিস্থিতি যদি একটা অনুকূলে চলে আসে, ইলেকশন যদি হয়ে যায়, তাহলে আমাদের এই রাজস্ব আদায়ের যে গতি সেটা স্বাভাবিকভাবেই আগের মতো ফিরে আসার সম্ভাবনা খুব বেশি। আমদানি রপ্তানি প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে সাথে নিয়ে রাজস্ব আহরণে সার্বক্ষণিক কাজ করছেন বলে জানালেন কাস্টম হাউসের এই কর্মকর্তা। হয়রানিমুক্ত পরিবেশের মধ্য দিয়ে আমদানিকারক যাতে সেবাটা গ্রহণ করতে পারে সেদিকে আমরা আন্তরিকতার সহিতই চট্টগ্রাম কাস্টম হাউসের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা কাজ করে যাচ্ছে। রাজস্ব আদায় এর পরিমাণ বেড়েছে, লক্ষ্যমাত্রা সংশোধিত হয়েছে, এই প্রথমবার ১ লক্ষ কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে। আসন্ন রমজানকে সামনে রেখে বাড়ছে ভোগ্যপণ্যের আমদানি। এছাড়াও জ্বালানি তেল ও শিল্পের কাঁচামালের আমদানিও বেড়েছে। তাই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে আশা কাস্টমস কর্তৃপক্ষের। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।